আসসালামু আলাইকুম। ইমেজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 2007 ইনস্টল দিতে হয়। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে হয়। সো আমাদেরকে প্রথমত অফিস ওয়ার্ড ওপেন করতে হলে আমাদের অপারেটিং সিস্টেমের উইন্ডোজ বাটনে গিয়ে স্টার্ট বাটনে গিয়ে সোর্স ফাইল থেকে যে মাইক্রোসফট অফিসের সোর্স ফাইল থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 সিলেক্ট করতে হবে। এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা দেখুন, এখানে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে একটি নতুন ডকুমেন্ট অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমরা একটি নতুন ডকুমেন্ট খুলতে হলে প্রথমত আমাদের যে ফাইল মেনু আছে, ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট, একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও এই একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। তো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে তৈরি করব, এখান থেকে ক্লোজ কন্ট্রোল, কম্পিউটারের কন্ট্রোল এম দেওয়ার সাথে সাথে একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আমরা অন্যভাবেও একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, আমাদের ডেস্কটপে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, একটি নতুন ফাইল তৈরি হয়ে গেছে। এটা ওপেন করলে এখন একটি নতুন ডকুমেন্ট ওপেন হবে। সো আমরা 2-3 ভাবে শিখতে পারি, যেটা সহজবোধ্য হয়। কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারি, আমরা ডাইরেক্টলি অপশন থেকে করতে পারি, আবার নিজস্ব ডেস্কটপ থেকেও একটি নতুন অফিস ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি। সো আশা করি এটা পারবেন। পরবর্তী আমরা কিভাবে দেখাবো একটি ডকুমেন্ট ওপেন করতে হবে, ডকুমেন্ট সেভ করতে হয়। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।